আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান কবুতর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আর আলহামদুলিল্লাহ, আজকে আপনারাই আমার প্রিয় কিছু কবুতরগুলা দেখাইবো। প্রিয় কবুতরগুলার মাঝে বেশিরভাগ ফেন্সি কবুতরগুলো আছে। আর ইনশাল্লাহ আপনারা দোয়ায় আরও কিছু ফেন্সি কবুতর আজকে আগামীকালকে ডাকাত যাইব, গিয়ে ডাকাতে আনা হইব। 7 জোড়া কবুতর লোক হয়েছে। ইনশাল্লাহ দোয়া করবা, এছাড়া যতটুকু ফেন্সি কবুতর চেষ্টা করলাম তোলার এখন। কারণ দেশি কবুতরে ডিম পাইচা করে বালা, কিন্তু খানি কষ্ট বেশি হয়ে যায়। আর তাছাড়া আপনার ডিম পাইচা যেগুলো করে এগুলো যে ফুসানি খুব টাফ হয়ে যায়, যে কারণে কিছু ফেন্সি কবুতর তোলা লাগে। ফেন্সি কবুতর যেগুলো তুললাম সেগুলো ইনশাল্লাহ আমার খুব প্রিয় কবুতরগুলো। যেগুলো যেটা দেখলে এখন খাইরো, এটা হইল মাল্টেজ। মাল্টেজ যেটা এটা দেখান ঠ্যাং কতখান লম্বা, খল্লা এগুলো সময় খার হইব, খুব উঁচা মুচা। এটা কবুতরটা দেখতেও খুব সুন্দর। এই মতো যেটা দেখলা এটা লক্কা, এটা লেগে দেখতে পারা যে একটা দুইটা কালার, হোয়াইট অ্যান্ড সামথিং রেড খান। তো এটাও খুব সুন্দর। এটা আসলে বাচ্চা, বড় নাই। এটা দেখলা পারলা বিউটি। এটা হলে বিউটি হুমা, সাদা বিউটি হুমা। এটা জার্মানি হুমা। খুব সুন্দর কবুতর, দেখতে খুব ভালো লাগে এটা। তো এটা এখনও ডিম বাচ্চা করছে না। তো ছোটো বাচ্চা এনেছিলাম আমরা কিনা, প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেছে। এখনও ডিম বাচ্চা করতে না। আশা করলাম 1 মাসের ভিতরে ডিম বাচ্চা করে দেবো এটা। তো দেখতে পারো তারা খানি দেওয়া হয়েছে, খানি খাইলো। এটা হয় বোম্বাই, হলুদ বোম্বাই। হলুদ বোম্বাই আসলে খুব সুন্দর একটা কবুতর। এটা মার্কেট খুব ভালো আছে। এটা হলো কিং, শো কিং। দেখতে পারেন আপনারা একটা ডিমও আছে বনো। এটা হলো লক্কা, সবজি কালার লক্কা। এখানে লেগে রেসার একজোড়া, আর একজোড়া বুদাপেস্টও আসলে রেসারের কবুতর। আর রেসার তো এটা দেখতে পারেন আপনারা। বুদাপেস্ট হইলে এটা খুব হাই ফ্লাইং করে। এই দুইটাও রেসারও। ইনশাল্লাহ বাচ্চাইগুলো আনছিলাম আমরা। ডিস্ট্রিক্ট আমরা এগুলো সারার চেষ্টা করবো। মাঠও সারি আস্তে আস্তে ট্রেনিং দেওয়া, এর মধ্যে বাড়া ট্রেনিং দেওয়া, দেখার মধ্যে কতটুকু উঠতে পারে বা কতটুকু দূর হয়ে রাখিয়া সারিয়া ইলে আইতে পারে করো। এগুলো আস্তে আস্তে ট্রেনিং দেওয়া নিব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবা এগুলোর লাগে। এটা হইল একটা সবজি কালার কিং। এটার লাগে মাদি তো কইয়ার, এটা মাদি পাইয়ার না। আমি এখনো পর্যন্ত পাইছি না, অনেকদিন ধরে খোঁজ করিয়া। মাদিটা আমার মারা গেছে, যেটা আমি এটার সাথে কিনে আনছিলাম, যেটা এটা মারা গেছে অসুস্থ হইয়া। তো প্রথম অবস্থায় সময় লইয়া আইছিলাম, সব বুঝতাম না মেডিসিন টেডিসিন কিটা দেওয়া লাগবো না লাগবো। তো একটু নিজের বলে ওইগুলো মারা গেছে। এখন দেখতে পারো এটা কিং, সাদা কিং। এটা শো কিং কয়। কিং একবারে কিং অবশ্যই আমার ডেভেলপ হয়ে গেছে। ভিডিওটা করবি মুম্বাইটা এটা হলো পিওর মুম্বাই। এটা মুম্বাই এখন সাদা কিং যারা আছে, সাদা কিং। এখানে চিলা বড় ভাই ফাহাদ ভাই ফার্মার ডাক্তারি হবো, ডাক্তারি বিশ্ববিদ্যালয়টা লাগে তারি হবো। তো তাই আমাদের চিলা দুইগুলো রাখতে অনেক পুরানা জাতক চিলা, যেগুলো রেড চিলা। এগুলো আসলে দেখতে খুব ভালো, খুব সুন্দর। এটা দেখতে পারা ডুফি, আমেরিকান ডুফি। এটা খুব সুন্দর। সাদা দুইটাও আছে ডুফি, দেখতে পারা সাদা দুইটা ডুফি, দুই কালারের ডুফি এনেছি। তো সাদা দেখি ডিম দিয়ে বই গেছে, আর ডিমটা কেতার লাগে ফেলে নষ্ট হয়ে গেছে। 10 দিন বাদে ডিমটা ফেলে নিয়ে আসছে। তো আবার ইনশাল্লাহ ডিম পারবে বলে। আমার ভিডিও ক্লিয়ার রেকর্ডিং করছে আমরা দেখতে একটু জিনিসই। এই মুহূর্তে দেখা পাওয়া যায় আমার
ফেন্সি কবুতরগুলো দেখাই দিচ্ছি, এগুলো যদি আপনার গিরিবাজ কবুতর, দেশি কবুতর যেগুলো কুল্লা আছে, গিরিবাজ আছে, ঢাকাইয়া গিরিবাজ আছে, তারপরে আপনার কাগজি আছে, সবুজগুলো আছে, অনেক ধরনের কবুতর আছে। সকলটির নামও কি আমি দিতে পারি না। কালার কবুতর আছে, এগুলো গিরিবাজ, কালদম আছে, তারপরে কাগজি আছে, সেগুলো আছে। প্রায় কবুতর আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে বোনা আছে, একটা দুইটা বাচ্চা দিয়ে বোনা আছে, প্রায় কবুতরের ডিমান্ড আছে। আলহামদুলিল্লাহ সব কবুতর বর্তমানে রানিং আছে, গত 1 মাস ধরে সব কবুতর রানিং হয়েছে। এর আগে রানিং আছে না কবুতর, এখন আলহামদুলিল্লাহ সব কবুতর রানিং আছে। যখন তারা মিশন করে দেখবে কাগজি কবুতর, কাগজি আমার খেয়াল আছে, আমার বাদ নিয়ে দেবে দিতাম। এখন তারা বাচ্চা আছে, দুইটা এখন বাচ্চা আছে, একটা কাগজি দুইটা, এটা দুইটা বাচ্চা দুইটা। গত 2-1 দিন আগে আমরা বাচ্চা এখান থেকে প্রায় 12টা বাচ্চা হরাই গেছে, এগুলো বড় হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে। তো 21 দিন বাদে আমরা বাচ্চাগুলো হরাইয়া ওখানে রাখি দিই, তখন তারা অটোমেটিক তারা সেটা করে আবার ডিম পাড়া আরম্ভ করে। একটা ডিম বাচ্চাও রেখে একটা ডিম একটা হয়ে উঠে, মানে এটা আপনি খেয়াল করে রাখতে হবে কোনটা কোনটা। ও বাচ্চার কথা দেখে আমার যখন 5টা বাচ্চা আছে, ওখানে আরও 6টা আছে বাচ্চা, বাচ্চাগুলো নিয়ে রাখছি ওখানে। ঠান্ডার দিনে লেগে সেটা দুধে দেওয়া রাখুন বাচ্চাগুলারে, কারণ দিয়া বাইরে রাখলে মাটির যদি কাছে তারা ঠান্ডা লাগবে খুব বেশি। আমার ঘরটা আসলে খুব বেশি উঁচা, হাইট খুব বেশি, টিনের ঘর, সাইডে দিয়ে সম্পূর্ণ খোলা, প্রায় 6 ফুট খোলা, এলাকে কন্ট্রোল করা যায় না, ঠান্ডা খুব বেশি ঠান্ডা লাগে। তো আলহামদুলিল্লাহ লাইটও হয়েছে 6-7টা লাগাইছি, ইনশাল্লাহ দেখা যায় এখন মোটামুটি কিছু কন্ট্রোলে আছে। আর রাত্রে 3টা তোমার লাইট লাগিয়ে দিলাম, তখন গিয়ে হেসরাইতে ঠান্ডা একটু কম লাগে। কবুতরের একটা ক্ষতিও হয়, যেমন হেসরাইতে লাইট জ্বালিয়ে দিলে সকল কবুতর তারা ঘুম থেকে উঠে যায়, উঠে যায়, তো দিনে একটু মাথা ঘুরে রাখে। তো এই সময় কিছু করার নাই, আসলে ঠান্ডার দিন যখন কিছুটা কবুতরের কষ্ট হইল এবং কিছু কম হইল, তারা লাইট জ্বালিয়ে দেওয়া লাগে এক্সট্রা করে, ঠান্ডা লাগে বলে। দেখতে পারা এগুলো আমার সাদা কবুতর, যেগুলো আপনার বক্স মারে ডিম পাচ্ছে করে, এগুলো বাইরে খানি দেওয়া। আসলে আমার মতে সবচেয়ে ভালো পিঞ্জিরা, কারণ পিঞ্জিরার মধ্যে কালারটা সেম কালার করা যায়, আপনি জেলা জোড়া লাগাইয়া দিব আমরা জোড়া থাকবে। এরপরে আপনার পিঞ্জিরার মধ্যে আপনার বাচ্চাটাও লেখাপড়া করতে পারে, তারা খুব ভালো, কারণ খানি আপনি দিতে পারে, কন্টিনিউ দিয়ে রাখতে পারে, পাড়া খানি দিয়ে রাখলে ওই যেটা আরেকটা খাইয়া যায়, এটা কিছু সমস্যা থাকতে যায়। এরপরে আলহামদুলিল্লাহ বালা ডিম বাচ্চা করে, প্রতিটা কবুতর এখন বর্তমানে রানিং আছে, রানিং ছাড়া তাদের এখন রইব, সব কবুতর রানিং আছে। জাযাকাল্লাহ, আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়া আপনারা আমার জানাইবা, যদি কিছু সুন্দর করে দেখতে চাই না, আর কিছু দেখতে চাইলে জানাইবা, আর কোনো উপদেশ দিতে চাইলে দিবা। কবুতরগুলো কী কী মেডিসিন দেওয়া হইল এটা সম্পূর্ণ আমি একদিন ইনশাল্লাহ আপনারা জানাইব। মাসিক কোর্স কোনগুলো করাইলাম, মাসিক কোর্স করানি লাগে কবুতরদের, এরপরে আপনার অসুস্থ হইলে করানি লাগে, এরপরে আপনার গিয়া মানে বিভিন্ন জাতর ফাতালাতা দিয়ে অনেক মেডিসিন বানাইয়া খাওয়ানি লাগে, লেমন আদাও খাওয়ানি লাগে, লেমন খাওয়ানি লাগে, রসুন খাওয়ানি লাগে, এক একটা কারণ আছে খাওয়ানি। তো আসলে যারাও কবুতর ফার্ম করতে চাই জানি, জান্না করবা, না জান্না করাটা খুব ভুল। না জান্না করা করলে লস চাইবা ডেফিনেটলি, আগে জানার চেষ্টা করবা, কারণ বিদেশ থেকে আমরা দেখিলানি যে মানুষে ফার্ম করিয়া লাভ ভরিয়া বড়াই ফেলাইবে। তো আসলে জেলা দেখার মোলা কিচ্ছু নাই, এটা মানুষে আসা কথা কয়েও না, যে কতটা কবুতর মরে, কতটা কবুতর অসুস্থ হইল, কতটা বাচ্চা মারা যার, এটা খেয়েও কয় না কোনো সময়ও। তারা খালি লাভ দেখানো কইয়া যায়, এটা তারা মানুষের উৎসাহিত করার লাগে এগুলা কয়, কিন্তু আসল কথা কেউ কয় না।
তো আপনি জান্না করেন ডেফিনেটলি লাভ আছে জান্না বিন্যা করলে যেমন আমার অতদিন লস হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি জানা হয়েছে বা আমার আরও জানার মতো মানুষ আছে দোয়া করবা ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।